পিতৃপক্ষের আরম্ভ শুরু হয়ে গেছে। মহালয়ার এই পুণ্যতিথিতে গঙ্গাসাগরে স্নান এবং দর্শন করলে এবং সঙ্গে যদি পিণ্ডদান করো তাহলে পূর্বপুরুষের নাকি আত্মা খুবই শান্তি লাভ করে। সেই জন্য আমি আর আমার পরিবার আজ যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি কাকদ্বীপ হয়ে। আর কাকদ্বীপে নেমেই দেখি কি প্রচণ্ড ভক্তদের ভিড়। আজ প্রচুর লোক যাচ্ছে এই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আজ ওখানে গিয়ে স্নান এবং দর্শন সঙ্গে পিণ্ডদান করবে। আমি আর আমার পরিবার যাচ্ছে, কিন্তু আজকের প্রচণ্ড গরমও ছিল, সেই জন্য আমার দাদা রাস্তায় পাকার হাওয়া করতে করতেই যাচ্ছে। কাকদ্বীপ ভেসেলে করে গেলে পার হেড 10 টাকা করে লাগে আর টাইম লাগে 30 মিনিট। তো আমরা চলে এসেছি গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগরে এসে এখানে গঙ্গাসাগর আনন্দ আশ্রম নাকি একটা আশ্রম পেয়ে গেছি। এই আশ্রমটা খুবই সুন্দর, পার হেড এখানে 100 টাকা করে নিল। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। যদি তোমরা গঙ্গাসাগরে আসো তবে এই আশ্রমটাই থাকবে। এই আশ্রমটা খুবই সুন্দর। কাল সারাদিন প্রচণ্ড গরম থাকলেও আজ মহালয়ার দিনে আকাশটা প্রচুর মেঘলা করেছে। সুন্দর আবহাওয়ার জন্য এখানকার পরিবেশটা খুব সুন্দর। কিন্তু লাইনটা শুধু দেখো, মন্দির থেকে এত দূর পর্যন্ত পুরো সব লাইন। মানে কত ভক্ত এসে এই মহালয়ার দিনে, বুঝতে পারছো তো। গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার আগে সবার আগে এই গঙ্গামায়ের এখানে স্নান করতে হয়। তো চলো সংক্ষেপে জেনে নিই এখানে গঙ্গামা এলো কীভাবে। অযোধ্যায় সাগররাজ নামে এক রাজা ছিল, যার 60,000 পুত্র ছিল। সে অশ্বমেধ যজ্ঞ করে একটা ঘোড়া ছাড়ে এবং সেই ঘোড়াটা ইন্দ্রদেব লুকিয়ে এই কপিলমুনি আশ্রমে রাখে। আর 60,000 পুত্র খুঁজতে খুঁজতে যখন দেখে কপিলমুনি আশ্রমে আছে, তখন সে কপিলমুনিকে অপমান করে দেয়। কপিলমুনি রেগে সেই 60,000 পুত্রকে ভস্ম করে দেয় এবং পরে তাদের মুক্তির উপায়ও বলে দেয় যখন গঙ্গাদেবী এসে এদের গায়ে স্পর্শ করবে তখন এরা মুক্ত হয়ে যাবে। সেই জন্য সাগররাজের এক বংশধর ভগীরথ গঙ্গাদেবীকে অনেক সাধনা করার পরে এই ধরিত্রীতে আনে। তারপর গঙ্গামা এসে এই 60,000 পুত্রের উদ্ধার করে। আমরা তো গঙ্গা মায়ের কাছে স্নান করে চলে এসেছি, কিন্তু এখনও এসে দেখলাম প্রচুর লাইন আছে। মন্দিরের সামনে দেখলাম একটা নন্দী মহারাজ দাঁড়িয়ে আছে, তাই সবাই ওখানে প্রণাম করে তারপরে মন্দিরের মধ্যেই প্রবেশ করছে। মন্দিরের মধ্যে অনেক দেবদেবী আছে, যার মধ্যে নরসিংহ, নারায়ণ এবং কপিলমুনি, সঙ্গে নারায়ণেরও অনেক মূর্তি আছে, যেগুলো আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিলাম।